আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব আমাদের মোবাইলে অতি তাড়াতাড়ি এমবি শেষ হয়ে যায়, সফটওয়্যার অটোমেটিক আপডেট হয়ে যায়। হওয়ার কারণে আমাদের মোবাইলে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইউটিউবে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, প্লে স্টোরে অটোমেটিক সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়, সেট আপডেট হয়ে যায় অটোমেটিকভাবে। এজন্যই আমাদের মোবাইলে এমবি বেশি কাটে। প্রথমে হচ্ছে আমাদের আমাদের নেটওয়ার্ক যদি 4G থাকে তাহলে স্পিডও বেশি থাকে। নেটওয়ার্ক যদি আমরা 2Gতে করে রাখি কিছুটা এমবি আমরা ধরে রাখতে পারবো। তারপর হচ্ছে ডাটা অন করে, এই যে আমাদের ডাটা রোমিং নেটওয়ার্ক, এই ডাটা রোমিং অন করে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ডাটা ইউজে গিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সব অ্যাপস অন করা, এটি অন করে রাখবো। লিমিট এটি অন করে রাখলে কিছু কম এমবি কাটবে। তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড সকল অ্যাপস অন না করে যে অ্যাপস বেশি প্রয়োজনীয়, যে অ্যাপসে এমবি দিয়ে ঢোকা হয় সেই অ্যাপসগুলো অন করে রাখবেন। আর যে অ্যাপস প্রয়োজন নেই সেই অ্যাপসের কিছুটা প্রয়োজন, ধরো এই ক্যালকুলেটার অ্যাপস এগুলো কোনো প্রয়োজন নেই, তারপর ক্যামেরা এগুলো কোনো ডাটার প্রয়োজন নেই, এই জন্য এগুলো বন্ধ করে রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। সিম 1-এ যেরকম সিম 2 দিয়ে সেই রকম করে রাখবেন। তারপর হচ্ছে আমাদের মোবাইল হটস্পট অফ করে রাখবো। মোবাইল হটস্পটের সাহায্যে যে কেউ আমাদের নিতে পারে আমাদের মোবাইল থেকে, এই হটস্পটটি অফ করে রাখতে হবে। আমাদের হটস্পটের পাসওয়ার্ডও জানা রাখতে হবে, যাতে কেউ আমাদের ডাটা নিতে না পারে। তারপর হচ্ছে ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আমরা ইন্টারনেট ট্রান্সফার করতে পারি। এই ব্লুটুথ সিস্টেমে এটিও আমরা অফ করে রাখবো। তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট, অটোমেটিক আমাদের সেট আপডেট হয়ে যায় এবং সফটওয়্যার আপডেট হয়ে যায়। এই যে আমাদের অটোমেটিক এমবিতে ক্লিক করলে আমরা ওয়াইফাই বা নেটওয়ার্কের সাহায্যে ডাউনলোড হবে। আর এটি অন করে যদি আমাদের অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, যেটি আপডেট হয় না এটি আপডেট হয়ে যাবে। আর এটি আমরা অফ করে রাখবো। এটি হচ্ছে এটিও আপডেট হয়, এটিও বন্ধ করে রাখবো। তারপর হচ্ছে আমাদের ব্যাকআপ, এই যে আমাদের ব্যাকআপ অ্যাকাউন্ট স্যামসাং ক্লাউড, এটিও আমরা অফ করে রাখবো। সিনোনিয়াম নাও এখানে ক্লিক করে না দিয়ে এই জায়গায় ক্লিক করে কেটে দিয়ে তারপর নেটওয়ার্ক সেটিং এগুলো আমরা অফ করে রাখবো। তারপর হচ্ছে ব্যাকআপে গিয়ে ব্যাকআপ অ্যাকাউন্ট এগুলো অফ করে রাখতে হবে, ব্যাকআপ এগুলো। তারপর হচ্ছে ব্যাকআপ অ্যাকাউন্ট এটি অফ করে রাখবে। মানে ব্যাকআপ যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাকআপ অ্যাকাউন্ট রিমুভ মেরে তারপর এটি অফ করে রাখতে হবে। আর হচ্ছে আমাদের প্লে স্টোরে আর কয়েকটি সেটিং রয়েছে, যেমন অটোমেটিক সেটিংয়ে গিয়ে এই যে আমাদের নেটওয়ার্ক সেটিং, এই জায়গায় গিয়ে আমাদের অ্যাপস ডাউনলোড, এই জায়গায় আমরা এটি দিয়ে রাখবো। আমরা হয় ডাটা দিয়ে আমরা মোবাইল নেটওয়ার্ক এটি দিয়ে রাখবো। তারপর হচ্ছে অটো আপডেট, এটি আমরা শুধু ওয়াইফাই দিয়ে দিতে পারবো, আর নাইলে ডোন্ট আপডেট, অটোমেটিকভাবে আর আপডেট হবে না। এটি হচ্ছে অটো প্লে, ভিডিও প্লে,
এটিও আমরা বন্ধ করে রাখছি, ডোন্ট প্লে ভিডিও, এটাও আমরা রাখবো। ডোন্ট নাইট মানে ভিডিও হচ্ছে শুধু ওয়াইফাই বা ভিডিও, এটি আপনি দিতে পারবেন ওয়াইফাই দিয়ে, যে কোনো সমস্যা নাই। এই যে গেমের বা যে কোনো গেম, এক দুইটা গেমের বা এক দুইটা অ্যাপসের কিছু অ্যাডভাইস আছে, এই অ্যাডভাইসের ভিডিও আছে, এই ভিডিওগুলো শোনার জন্য আপনি কি মোবাইল ডাটা দিয়ে দেখবেন না ওয়াইফাই ডাটা দিয়ে দেখবেন, এগুলো হচ্ছে এটি অন করে রাখবেন। আর এটি অফ করে রাখবেন। তারপর হচ্ছে আইডি সেটিং, হচ্ছে আমাদের এই সেটিংটা, এটি অটোমেটিকভাবেই আপডেট হয়ে যায়। এটিতে না ঢুকে আমরা এটি চাপ দিয়ে ধরে এই অ্যাপস ইনফোতে ক্লিক করে এই তার সেটিংয়ে আমরা চলে যাব। মোরে ক্লিক করে তার সেটিংকে ক্লিক করে রাখবো। ক্লিক করে এই যে অটো আপডেট অ্যাপস ইউজিং, আমরা কি দিব, নেভার দিয়ে রাখবো। কোনো অটো ভিডিও, এটা আমরা এটা ইউজিং ওয়াইফাই থাকবো মোবাইল ডাটা। তারপর হচ্ছে আপডেট নোটিফিকেশন, এটি অফ করে রাখবো। কোনো আপডেটে কোনো নোটিফিকেশন আসার দরকার নেই আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।